যে বর্ষা প্রায় শেষ পর্যায়ে, এই বর্ষার শেষ পর্যায়ে যদি আপনার বাগান থাকে, ফলের বাগান বা অন্য কোনো বাগান যদি থাকে, যদি আপনি এই 10টি কাজ না করেন এই সময়, তাহলে আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকবে না এবং গত বছর যে হারে ফল পেয়েছেন আগামী বছর তার ফলের হার অনেক কমে যেতে পারে। তাই ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখতে থাকেন। আমি এক এক করে সমস্ত আইটেমগুলি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এই বর্ষার শেষ দিকে একদম শেষ পর্যায়ে এসে আমরা কি কি ধরনের ফল গাছের সেবা করতে পারি। যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ কিন্তু শেষ, আর আগস্ট মাসের 15 তারিখের পরে থেকেই আমাদের বর্ষা কিন্তু চলে যাবে। আর বর্ষা কালে আমাদের গাছের যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা সেই পরিমাণ গ্রোথ হয়েছে কিনা, তারপর গ্রোথ হইতে যায় অনেক সময় ফাঙ্গাল আক্রমণ করে, কারণ বর্ষার শেষে পোকামাকড়ের আক্রমণ আর ফাঙ্গাল আক্রমণটা খুব বেশি হয়। তাই আমাদের কিছু কাজ আমাদের এই করে রাখতে হবে, তাহলে আমাদের একদিকে ফলন বেশি হবে আর একদিকে আমাদের গাছগুলো স্বাস্থ্যবান থাকবে। শুধু বাগানের মাটির বাগানের যে গাছ আছে সেগুলোর কথা বলতেছি না, যারা আপনারা ছাদ বাগান করছেন তাদের বেলাও এটা একইভাবেই প্রযোজ্য। তো চলুন আজকে আপনাদেরকে পয়েন্ট আকারে দেখানো শুরু করি। যেহেতু আমি 10টা পয়েন্টের কথা বলছি, আমি 10 নাম্বার থেকে শুরু করব। 10 নম্বরে আছে আগাছা পরিষ্কার। আপনি গাছের গোড়ায় যদি পানি না থেকে থাকে, মাটি যদি কাদাযুক্ত না হয়ে থাকে, তাহলে আপনি সেখান থেকে আগাছাগুলো সরাই ফেলান। কারণ এই আগাছা থাকলে আপনার যে সমস্যাটা হবে, যে গাছের যে পরিমাণ পুষ্টি গ্রহণ করার কথা, আগাছা কিন্তু সেম একই ধরনের পুষ্টি গ্রহণ করে। পাশাপাশি আগাছাতে কীটপতঙ্গের বাসা থাকে, এই কীটপতঙ্গগুলো আমার গাছে আক্রমণ করতে পারে। আগাছা পরিষ্কার করতে যায় খুবই সাবধানে করবেন, কেননা এখন শিকড়গুলো একদম হচ্ছে নরম এবং কচি শিকড় যেন কোনো আঘাত না লাগে। 9, আপনি যে সমস্ত গাছের গোড়া এখন ফ্যাসফেসে হয়েছে, কাদাযুক্ত হয়েছে, সেখানে অবশ্যই কিছু বালি দিয়ে দেন। যদি বালি না দেন তাহলে এই মাটিতে ভিজে থাকার জন্য আপনার এই গাছের কচি শিকড়গুলা মারা যেতে পারে। নাম্বার 8, গাছের গোড়ায় যে পানি ছিল এতদিন, 2টা মাস পর্যন্ত পানি ছিল, সেখানে মাটি কিন্তু শক্ত হয়ে গেছে। শিকড় সঠিকভাবে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করতে পারতেছে না এবং সূর্য আলো থেকেও সে আলো নিতে পারতেছে না এবং মানে বায়ু চলাচলটাও সঠিকভাবে হইতেছে না। এই কারণে মাটিটাকে একটু আগলা করে দিবেন। আগলা করে দিতে যায় সাবধান থাকবেন, কোনোভাবে যেন কোনো শিকড়ের উপরে আঘাত না লাগে, কারণ যদি আঘাত লাগে তাহলে ছত্রাকে কিন্তু আক্রমণ করতে পারে। আপনি বাগানে খেয়াল রাখুন যে গাছের ডালে পাতায় কোথাও পোকা অথবা ছত্রাক আক্রমণ করছে কিনা, এবং গাছের পাতায় এবং ডালে কোনো ধরনের কালো কালো দাগ আছে কিনা, যদি থাকে সেগুলোকে গাছ থেকে সরিয়ে দেন। নাম্বার 6, গাছে নতুন কচি পাতা এবং কুড়ির প্রতি খেয়াল রাখেন, কেননা এই সময় আপনার এই গাছ যে হারে বর্ধন হওয়ার কথা, বাড়ার কথা বা পাতা পত্তা ছাড়ার কথা, সেভাবে ছাড়ছে কিনা। আমার এই গাছে দেখেন খুব সুন্দর কিন্তু পাতাগুলো হয়েছে, বের হয়েছে, এবং এই গাছে কোনো ধরনের কোনো রোগ বালা নাই। আর অপর দিকে যদি আমি আপনাদেরকে আগে জিনিস দেখাই, তাহলে দেখতে পাবেন আমার এই আম গাছটার প্রতি খেয়াল করে দেখেন যে কি পরিমাণ পোকায় মানে উইবেল বিটল পাতাগুলোকে কেটে দিছে। যদি এটা বর্ষাকালে না হইতো, তাহলে আমি অবশ্যই কিন্তু এইগুলোর এই গাছটা থেকে কিন্তু করতে পারতাম, কারণ বর্ষাকালে আপনি কীটনাশক দেন বা নিম তেলে দেন, কোনোটা দিয়ে কিন্তু করা যায়, বৃষ্টি আসে পরে সেটা কোনো কাজে লাগে না। কিন্তু এই সুযোগে উইবেল বিটল কিন্তু আমার আমের 12টা কিন্তু বাধা দিয়ে হয়ে গেছে। তাই আপনারা বাগানে নতুন পাতা এবং কুড়ির প্রতি খেয়াল রাখেন। আপনারা খেয়াল রাখুন আপনাদের গাছে এই বর্ষার সময় ডাল হয়েছে কিনা, মারা গেছে কিনা, বা রুগ্ন কোনো ডাল আছে কিনা, যদি থাকে সেগুলোকে ছাঁটাই করে দেন। যেমন আমার এই যে একটা এতে দেখেন, এই যে রোগে কিন্তু আক্রান্ত করে রাখছে, এই ডালটা রাখার কোনো যুক্তি নাই। এটা যদি থাকে তাহলে সে আরো রোগ ছড়াবে। আমি এগুলিকে সরিয়ে দিব। তারপরে এই যে ডালগুলো কোনো কাজে আসবে না সেটাকেও সরিয়ে দিলাম। আর এরকম যদি আপনার বাগানও থাকে, তাহলে আপনি এই ডালগুলোকে রোগাক্রান্ত ডাল এবং এদেশে মানে অবাঞ্ছিত ডাল এগুলোকে সরিয়ে দেন, তাহলে আপনার বাগান সুস্থ থাকবে। নাম্বার 4, আপনার যে সমস্ত গাছের ডালপালা এটা চিকন আছে কিন্তু সতেজ ঝুলে পড়ে গেছে, সেগুলোকে বেঁধে রাখুন বা উঠাই দেন। এইভাবে উঠান, তাহলে আপনাদের এই বাগানের বা গাছের স্বাস্থ্য কোনো ব্যাঘাত ঘটবে না এবং আপনি ফলনও সঠিকভাবে পাবেন। এতদিন যে বৃষ্টি ছিল, গাছের মাটিগুলো একদম নরম হয়ে গেছে এবং নতুন শিকড়গুলো কিন্তু বের হয়েছে। এই শিকড়গুলোর উপরে এখন প্রচন্ড তাপ পড়বে, তাপের ফলে আপনার গাছের শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই মাটির উপরে আপনি মালচিং করুন,
তার মানে শুকনা পাতাপত্র দিয়ে সেগুলো ঢেকে রাখুন, তাহলে আপনার শিকড়টা ভালো থাকবে, সূর্য আলো সরাসরি পড়বে না এবং আপনার গাছের শিকড়ের কোনো ক্ষতি হবে না। মালচিংটা করবেন এইভাবে। নাম্বার 2, জানেন যে একটা না বৃষ্টির পর বৃষ্টি পানি পেলে কিন্তু ছত্রাকে তার জীবন ফিরে পায়, আর আপনি বাগানে 12টা বাজাবে। আপনি এবার এখন থেকে শুরু করে কমপক্ষে 15 দিন অন্তর একবার করে ছত্রাকনাশক স্প্রে করুন গাছে। সেটা হতে পারে কন্টাক্ট বেস অথবা সিস্টেমিক, কিংবা কন্টাক্ট বেস এবং সিস্টেমিক যৌথভাবে আপনি স্প্রে করতে পারেন। স্প্রে করার আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা স্প্রে করবেন। সর্বশেষ যে নাম্বার 1, এটা হচ্ছে অল্প পরিমাণে গাছের গোড়ায় খাবার দেন। সেটা আপনি বাগানে দিতে, যাদের গাছ আছে তারাও দেন, আর যাদের ইয়েটা আছে টপে আছে বা ছাদ বাগান আছে তারাও দেন। অন্য কোনো রাসায়নিক খাবার এখন দিতে যাবেন না দয়া করে। শুধু আপনারা এখন দিবেন হালকা ভার্মি কম্পোস্ট, সাথে ছত্রাকনাশক দিবেন, আর যদি পারেন হিউমিক অ্যাসিড দেন। আমি যেভাবে দিয়েছি এভাবে যদি আপনারা যদি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছের স্বাস্থ্য ঠিক থাকবে। এতক্ষণ আপনাদের আমি 10টা পয়েন্টে বাগানকে সুস্থ রাখার জন্য এই সময় মানে আগস্টের প্রথম সপ্তাহ এবং এদেশে বর্ষার শেষ দিকে কি ধরনের সেবা যত্ন করতে হবে সেগুলা আমি আপনাদেরকে পয়েন্ট আকারে দেখিয়েছি। আশা করি যে এই ভিডিও থেকে আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে এভাবে আপনাদের বাগানগুলো করেন, আপনাদের ফলের গাছগুলোকে সুস্থ রাখেন, তাহলে আগামী বছরে খুবই ভালো ফলন পাবেন। এরপর বর্ষার শেষ দিকে মানে বর্ষা যখন শেষ হয়ে যাবে একদম, তখন আমি প্রত্যেকটা গাছ নিয়ে কোন গাছে কোন ধরনের সেবা যত্ন করতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে।